বাংলাদেশ মানবতার পরিচয় দিছে। আপনারা হয়তো জেনে থাকবেন, গত 31শে আগস্ট আফগানিস্তানে একটা ভয়াবহ ভূমিকম্পন হয় এবং যার ফলে অনেক হাজার হাজার মানুষ মারা যায় এবং হাজার হাজার মানুষ সেখানে আহত হয়েছে এবং বিভিন্ন ভবনগুলা ধসে পড়ছে এবং নানান যে তাদের অবকাঠামো স্ট্রাকচারগুলো আছে সেগুলা ক্ষতি হয়েছে। এবং এমন অবস্থায় ওই দেশের যে ইন্টারনাল যে প্রবলেমগুলো আছে, যেমন ধরেন খাবার পানি, মানে বিশুদ্ধ খাবার পানি, খাদ্য সামগ্রী, শুকনা খাবার বা বেঁচে থাকার জন্য একটা মানুষের লাইফে দৈনন্দিন জীবনে যা যা দরকার সেগুলোর প্রচুর পরিমাণ ঘাটতি দেখা দিচ্ছিল। তো এমন অবস্থায় বিশ্বের অনেক অনেক দেশ আফগানিস্তানের পিছনে যায় দাঁড়াইছে এবং আফগানিস্তানকে নানানভাবে সাহায্য করার চেষ্টা করছে এবং বিভিন্ন যে 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 দেশ যেরকম পারে সেভাবেই নানানভাবে সাহায্য করার চেষ্টা করছে। কিন্তু আমি গতকাল একটা নিউজের মধ্যে দেখলাম বাংলাদেশও আফগানিস্তানের পাশে দিয়ে দাঁড়াইছে। সেটা হচ্ছে যে বাংলাদেশের যে বাংলাদেশের যে বিমান বাহিনী আছে, বিমান বাহিনীর একটা সামরিক বিমান সেখানে আফগানিস্তানে পাঠানো হয়েছে এবং সেখানে বিভিন্ন প্রকার যে শুকনা খাবারগুলো আছে এবং হচ্ছে যে বিশুদ্ধ পানি আছে, এরপরে হচ্ছে যে হাঁসের মুরগি আর হচ্ছে মানে বিভিন্ন প্রকার যে মাংসগুলো আছে, এই ধরনের মাংস এবং হচ্ছে এরকম যে বেঁচে থাকার জন্য এবং হচ্ছে একটা ওই দেশে যে খারাপ সিচুয়েশন চলতেছে সেখানে যাতে ওরা টিকে থাকতে পারে কিছুদিন, সেই টিকে থাকার জন্য যে সকল খাবার সামগ্রী দরকার এবং এই খাবার সামগ্রীরা হচ্ছে বাংলাদেশ আফগানিস্তানে পাঠাইছে এবং বাংলাদেশ সরকার টোটালি এই উদ্যোগটা নিছে এবং এটাকে আমরা ডেফিনেটলি ভালো একটা উদ্যোগ বলতে পারি। এখন বাংলাদেশে দুদিন এরকম, আল্লাহ না করুক, বাংলাদেশে এরকম একটা দুর্যোগ আসে, প্রাকৃতিক লাইক ভূমিকম্প, জলোচ্ছ্বাস, বন্যা, হটেবার যে ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো যেন আছে, এই দুর্যোগগুলো যদি বাংলাদেশে হয় তাহলে বাংলাদেশ কিন্তু বিরাট ধরনের একটা ক্ষতির সম্মুখীন হবে এবং ক্ষতি হবে। এবং এই অবস্থায় অন্য দেশ যদি বাংলাদেশের পাশে দাঁড়ায় তাহলে কিন্তু বন্ধুত্ব একটা স্বরূপ আচরণ করে। সো আপনারা জেনে থাকবেন যে অনেক দেশের মধ্যে প্রায়ই দেখবেন বিভিন্ন প্রকারের প্রাকৃতিক দুর্যোগ আসে। সো কিছুদিন আগে আপনারা তো জানেন যে পাকিস্তানে ভয়াবহ একটা বন্যা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, সেখানে অনেক মানুষ মারা গেছে এবং সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানেও আমি এরকম কোনো নিউজ পাই নাই যে পাকিস্তানের পাশে যায় বাংলাদেশ দাঁড়াইছে, কিন্তু হতে পারে অন্য দেশ আছে যে দেশগুলা পাকিস্তানের সামনে যায় দাঁড়াইছে এবং হচ্ছে পাকিস্তানকে হচ্ছে নানানভাবে হেল্প করার সাহায্য করছে এবং পাশে ছিল এবং থাকবে। সো বাংলাদেশের এই যে একটা মহৎ উদ্যোগ নিচ্ছে যে আফগানিস্তানের হেল্প করার, এটা ডেফিনেটলি একটা প্রশংসনীয় উদ্যোগ। আর এই প্রশংসনীয় উদ্যোগগুলা আমি চাই বা আমরা সবাই চাই যে অন্য নট অনলি দ্যাট, শুধুমাত্র যে আফগানিস্তানও ছাড়া অন্য যে দেশগুলো আছে এই দেশগুলোর মধ্যে এরকম কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে তাহলে অ্যাটলিস্ট বাংলাদেশ ওদের পাশে দাঁড়াক। কারণ বাংলাদেশ ওদের পাশে যায় দাঁড়ায় তাহলে একটা সময় দেখবেন বাংলাদেশের প্রতি ওদের মনোভাবটা যেন আছে অন্য দেশের, সেটা কিন্তু একটা কি বলে ভালোর দিকে একটা ইফেক্ট পড়বে। সো বাংলাদেশেও দুদিন এরকম কোনো দুর্যোগ আসে ডেফিনেটলি, এই যে দেখেন আফগানিস্তানে যেন এই খাদ্যদ্রব্যগুলো যেন পাঠানো হয়েছে এবং হচ্ছে সাহায্য করার চেষ্টা করছে, এখন বাংলাদেশের দুনিয়া এরকম একটা সিচুয়েশন আসে তাহলে দেখবেন ডেফিনেটলি আফগানিস্তানের সরকার মানে চাইবে যেন অ্যাটলিস্ট একটু পাশে দাঁড়াক, যেভাবেই পারে একটু পাশে দেওয়ার চেষ্টা করবে। সো এটাই হচ্ছে মনুষ্যত্ব এবং এটাই হচ্ছে আমাদের মাঝের জ্ঞান এবং হচ্ছে মানুষের জন্যই আমাদের উচিত আমরা একে অপরকে সাহায্য করা। সো একে অপরকে যেহেতু সাহায্য করতে পারি এবং একটা দেশ এবং আরেকটা দেশকে ডেফিনেটলি সাহায্য করতে পারে। সো এভাবে দিন চলতে থাকে তাহলে এই পৃথিবীটা যেন আছে আমাদের সুন্দর পৃথিবীটা। সো শুধুমাত্র যেন বাংলাদেশের মানুষের মধ্যে যেন একটা ভালোবাসা থাকবে এরকম না, পৃথিবীর যতগুলো দেশ আছে সবার মাঝে একটা কমন ভালোবাসা তৈরি হবে এবং হচ্ছে এই পৃথিবীটা আরো সুন্দরের দিকে ধাবিত হবে। সো আমরা চাই সেটাই হোক, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক, বাংলাদেশ সহ বিশ্বের প্রত্যেকটা দেশ সামনের দিকে এগিয়ে যাক এবং সবার মাঝে একটা বন্ধু স্বরূপ সম্পর্ক গড়ে উঠুক।